আদি চলে এসছে, আমরা চলে এসেছি নাসিন্দায় পুজো দেবো। চল আমি আদিকে কোলে নিই। ওই বিয়ের বাড়ি থেকে ফিরছি, এটা হচ্ছে মা প্রণাম। রুমে ফিরে এসছে, আদি খাবার খাচ্ছে। যাচ্ছি ব্রেকফাস্ট করতে, পরের দিন সকাল হয়ে গেছে আর গোটা রাত আদু ঘুমাতে ভীষণ ঝামেলা করেছে, তো তাই জন্য প্রপার ঘুম হয়নি। বাট দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার। ব্রেকফাস্ট করতে যাই, তোমাদের দেখাই ব্রেকফাস্ট রুম কীরকম আছে, ব্রেকফাস্টে কী কী আছে। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া, যাই। গুড মর্নিং। कॉफी চিনি পড়বে স্যার? হ্যাঁ, চিনি সুগার সুগার ফ্রি। তো মেঘা অ্যাকচুয়ালি ওপরে আছে, কারণ যাদের এখনো ঘুম থেকে ওঠেনি। আমার হয়ে গেলে মেঘা আসবে, যদি টাইম থাকে। তো আমি নিয়েছি পোহা, কফি আর একটু কলা, ওখানে পুরি ভাজি আছে, সেটা নেবো না। ব্রেকফাস্ট করে নিয়ে উপরে গিয়ে নেক্সট ক্লিপটা নিচ্ছি। 2000 years later. তো আমরা হয়ে গেছি রেডি, মেঘা ফাইনাল টাচ আপ দিচ্ছে। কিন্তু একজন খুব ইম্পর্টেন্ট লোক রেডি হয়নি। মানুষ যে গোটা রাত আমাদের ঘুমোতে দেয়নি, সে এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ, এনার নাম হচ্ছে আদেন। আদেন সান্যাল। এ আদেন, আদু আদেক কিছু দিয়ে ওঠার নাম। তো আজকে কি প্রোগ্রাম? আজকের প্রোগ্রাম হচ্ছে ভেরি সিম্পল। আগে নাচিন্দা যাব, পুজো দেওয়ার আছে, তারপরে মেঘার ভাইয়ের কাজিন, বারবার বলছিলাম, মেঘার ভাইয়ের হচ্ছে গায়ে হলুদ। হ্যাঁ, আমার শালার, শালক, শালিক শালিক শুনতে, আমার শালকের গায়ে হলুদ। তো সেখানে যাব। কত গায়ে হলুদ আমি দেবো আমি জানি না, কিন্তু মেঘা তো দেবে, ফুল ফ্লেজেড প্ল্যানে রয়েছে। আমরা তিনজনই আপাতত ইয়েলো পরে আছি। আদেন ইয়েলো পরে ঘুমোচ্ছে কিরকম একটা তেথেছড়া পোজে, কিন্তু যাবে ইয়েলো পরে যাবে না, ও একটা অন্য কালার পরে যাবে। তো যাই হোক, ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। মেঘা ব্রেকফাস্ট হয়ে গেছে? নট ইয়েট, এখনো ব্রেকফাস্ট হয়নি। আর এনার তো হয়নি এখনো ব্রেকফাস্ট। তো ও অল্প একটু হয়েছে। তো এনিওয়ে, আমাদের কাজগুলো শেষ করি, শেষ করে আমরা রওনা দেব। স্টে টিউন। তো আদেন ফাইনালি উঠে পড়েছে, আর এক্ষুনি লাদেন হয়ে অ্যাটাক করে দিয়েছে। তো এখানে আদি চলে এসছে, আমরা চলে এসেছি নাসিন্দায় পুজো দেবো। চল আমি আদিকে কোলে নিই। মন্দিরের ভেতর পুজো দেওয়ার লাইন, মেঘা দাঁড়িয়ে আছে, আদু অ্যাজ ইউজুয়াল করছে। পুজো দিয়ে আমি তারপর তো এখানে অঞ্জলির পর্ব শুরু হয়ে গেছে। আমি আদুকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ যে আদু ভেতরে ঢুকতে চাইছে না। মেক্স মি থিঙ্ক আজকে বিয়ে বাড়িতে কি করবে। বিয়ে বাড়িতে অনেক লোক থাকলে সে কি করবে, যদি এখানে এত লোক দেখে ইরিটেটেড হচ্ছে, তাহলে বিয়ে বাড়িতে গেলে কি করা যায়, কি হবে, সেগুলো তো ব্লগে তোমরা জানতেই পারবে। আমার তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপ লাগছে, কারণ যে বিয়ে বাড়িতে এনার রেলা সেই ঠেলা মেঘার আমাকেই সামলাতে হবে। তো দেখা যাক কি করে। এদিকে এদিকে তুই বলি 11টার দিকে স্টার্ট হবে। তোকে কালকে ফোন করে বললাম তো, তারপরে কোথায় 11টাই হবে। ছবি তোলা হচ্ছে। অত সকালে একে নিয়ে আসা সম্ভব ছিল না। ওই জন্য তোকে তারপরে তুই ধরিস নি, তারপরে এখানে হচ্ছে বড় ম্যারিনেটেড বড় বাবু। ভিডিও কল চলছে, ভিডিও কল চলছে না, ব্লগিং। এখানে বসে আছি, আদু প্রচন্ড দৌড়াদৌড়ি করছিল, তাই ওকে কোলে নিয়ে আলুকা চালু লাগিয়ে রেস্ট নিচ্ছি। এরপর উপরে গিয়ে একটু খেয়ে আসবো, আর তারপর নিচে নেমে আলুকেও নামাতে হবে, মানে খাওয়াতে হবে,
দিয়ে আদুর বিয়েতে আমরা ঠিক করেছি আলু কাচালু গানটা বাজাবো। আলু কাচালু চলবে, তারপরে চুহে কি বারাত, আলু কি বারাতও আছে, আলু কি বারাত, তারপরে ফড়িং বাবুর বিয়ে। আর কোকোমেলন ছাড়া তো হবেই না, বরযাত্রীকে সবাই কোকোমেলন বলে আসতে হবে। মন দিয়ে ফোন দিতে যাচ্ছে, যাই হোক না দৌড়ালেই হলো। এখন এসছি খেতে, আদু আছে দিদা আর দাদুর কাছে, আমরা লাঞ্চ করেছে, হ্যাঁ নিজের লাঞ্চ, হ্যাঁ নিজের লাঞ্চ করেছি। আর আমার গালে একটা মশা কামড়ে দিয়েছে। ওটা মশা কামড়েছে না আদু আঁচড়েছে সেটা আমার ডাউট। হ্যাঁ গোল করে আঁচড়ে দেবে রে, মশাই কামড়েছে। দেখি না লাঞ্চে খাচ্ছি পনির ফ্রাইড রাইস, এরপরে আরও কিছু আসবে মনে হয়, আরও আসবে না শুনলাম, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই আছে, একটা মাছের কি আছে, চিংড়ি মাছ আছে, যেমন আসবে সেরকম আপনাদের দেখাবো। ফিশ ফ্রাই, পনির, একটুখানি ঝাল পোস্ত ছিল, ভালো খেতে হয়েছে খাবারগুলো না? ঝাল পোস্ত না, ওটা আলু ভাজা ঝাল ঝাল পোস্ত দিয়ে। আচ্ছা ভালো হয়েছে খেতে। যাই এখানকার কাঁথি স্পেশাল বড় বড় চিংড়ি, কেমন লাগছে গোকুল চিংড়ি? খাইনি এখনো, ভালোই হবে। ওই বিয়ের বাড়ি থেকে ফিরছি, এটা হচ্ছে মা প্রণাম। আর এবার এখান থেকে আমরা সেন্ট্রাল যাচ্ছি, এটা হচ্ছে কাঁথি শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর ওই জায়গা সেনকো নিয়ে আসছিলে পাতে, তো এখান থেকে হ্যাঁ হ্যাঁ সেটাই। তো যাই হোক আমরা সেন্ট্রালের দিকে যাচ্ছি। টেম্পারেচারটা একটুখানি গরমের দিকে, আমরা যেখান থেকে এসেছি সেখানে ঠান্ডা আছে, কিন্তু এখানে কম্পারেটিভলি গরম, তো অনেক সোয়েটার গরম জামা নিয়ে আসা আছে, সেগুলো ইউজ করা হবে না। বেকার বেকার অনেকটা জিনিস বেশি আনা হয়েছে বলবে। হ্যাঁ সেটাই। যাই হোক এবার একেবারে হোটেল রুমে ঢুকে গিয়ে নেক্সট রুমটা নিই। আমরা ফাইনালি চলে এসেছি হোটেল অরবিট রয়্যালে। এবার নামি আমরা হোটেল রুমে ঢুকে যাব, হোটেল রুমে ঢুকে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে রেডি হয়ে ওবেলার বিয়ে অ্যাটেন্ড করতে যাব। জানি না কতক্ষণ থাকবো সেখানে, সব কিছু এই ব্লগে জানতে পারবেন, আপনারা তো সবই জানতে পারবেন ফাস্ট ফুড করে। এখানে রাখা যেত, বাট ঠিক আছে আনা হয়নি, কিন্তু অনেক স্ক্র্যাচেস পড়তো এই গলি দিয়ে ঢুকতে গেলে। সেটাই। ফিরে এসছে, আদি খাবার খাচ্ছে, হ্যাঁ তো সেটাই খাচ্ছে, একটা অদ্ভুত শর্টস চালিয়েছে সেটা দেখতে দেখতে খাচ্ছে। আর ড্রর নিয়ে মালয়েশিয়া যারা ভিডিও দেখেছে তারা তো জানেই ও কি করে, আর এখানে তো এই ড্রটা কি করে। আদি উই বাবা 2000 years later. রেডি হয়ে গেছি রুমের ভেতরে। মেঘাকে দেখছো, she is looking like my wife, she is my wife and I'm looking like her husband, in fact I am her husband. আর আমাদের লুকিং লাইক ছেলে কি করছে, ঘুমোচ্ছে মেন টাইমে, ন্যাপি পরে পাঞ্জাবি পরে ঘুমোচ্ছে। আর আমরা অ্যাকচুয়ালি ছেলেকে ওঠাতেও চাই না, কারণ যে কিছু কনফিউশন হয়ে গেছে কিছু ব্যাপারে, ছোটখাটো ব্যাপারে হয়, বড় বাড়ির বড় কাজ যখন থাকে কিছু কনফিউশন হয়, তো একবার সেই কনফিউশন ক্লিয়ার হলে তবেই আমরা বেরোবো। আর তার ক্যালকুলেশন হিসেবেই ছেলেকে ওঠাবো, নইলে ঘুমোক, কারণ যে আধ খাপছেটা ঘুম হবে আর তারপরে সারাক্ষণ সানাইয়ের দরকার হবে না, ওকেই বসিয়ে দেবে মাইক দিয়ে। তো ঠিক আছে, তো আমরা বিয়ে বাড়ি যাই, তারপরে দেখি কিরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়, সেই হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করবো পরের ক্লিপটা। ইয়ো।